ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, এই একটা রিজনিং প্র্যাকটিসের উপর অঙ্ক করাচ্ছি। দেখো, আমরা এইভাবে আসবো 8, 6, 12, 3, 5, 2, 21, 25 জিজ্ঞাসা ছিল না, এই দিকে যাব। একটা জিনিস মাথায় রাখবে যে দেখো, এখানে 21 আছে, এখানে 25 আছে, এগুলো কিন্তু একটু বড় সংখ্যা, সুতরাং আমরা অবশ্যই এই দিক থেকে এই দিকে যাব। এখন কিভাবে করলে 8, 3 থেকে 21 পাওয়া যাবে, 6, 5 থেকে 25 পাওয়া যাবে, সেম লজিক আমরা ব্যবহার করে 12, 2 থেকে আমরা এখানে আসব। ওকে, তো দেখো, এখানে আছে 8, 3, 3 8 24 যদি করি, দেখো লজিক 8 গুণিত 3 ইকুয়াল টু 24 হয়। কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নাও এই 24 থেকে যদি আমরা এই 3টা বাদ দিই, তাহলে কিন্তু 21 পাচ্ছি। এই 21টা পেলাম। আপাতত দাগ দিয়ে রাখি। তো এবার দেখা যাক সেম লজিক এখানে খাটছে কিনা। 8 এ 3 দিয়ে গুণ করেছি, করে এই ছোট যে 3 সেটা বাদ দিয়েছি, তাহলে 6কে 5 দিয়ে গুণ করতে হবে আমাদের। তাহলে 6 গুণিত 5 ইকুয়াল টু কত হচ্ছে? 30। নাও এই 30 থেকে আমরা বাদ দেবো কত? এই 5টা বাদ দেবো। এখানে যেমন 3টা বাদ দিয়েছি, এই 5টা বাদ দেবো। তাহলে কত হচ্ছে? 25 হচ্ছে। এ দেখো, এখানেও 25 আছে, 25-এর নিচে দুটো দাগ পেলাম, এখানেও দুটো দাগ পেলাম, সেম লজিক। তাহলে 12 গুণিত 2 ইকুয়াল টু হচ্ছে তোমাদের 24। এবার 24 থেকে আমাদের কি বাদ দিতে হবে? এটা সমান চিহ্ন। 24 থেকে অবশ্যই এই 2 বাদ দিতে হবে। এই 2 বাদ দিলাম, দিয়ে আমরা পাচ্ছি 22। এবার 22টা অপশানে আছে কিনা সেটা দেখতে হবে। অপশানে আছে 24, 19, 20, 22। এই যে 22 আছে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার এই 22টা। ওকে, নেক্সট আবার অঙ্ক নিয়ে আসবো আমি কালকে।